তিন শ্রেণীর নারী তওবা করলেও ক্ষমা নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে মাফ করবেন না, তারা জাহান্নামী হয়ে যাবেন। তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো গ্রান্টেড করবেন না, কবুল করবেন না। এই তিন শ্রেণীর নারী তারা তওবা করলেও তাদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ কবুল করবেন না। এর আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের দোয়া যদি কবুল না করেন, তওবা যদি কবুল না করেন, দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না, এমনকি আপনি সোজা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। তিন শ্রেণীর হতভাগা নারী এমন আছে, যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না, যদি আপনি দান সদকা করেন আপনার দান সদকা মালিকের কাছে কবুল হবে না, যদি আপনি যতই কোরআন তেলাওয়াত করেন না কেন আপনার কোরআন তেলাওয়াতের সওয়াব কখনো আল্লাহ পাকের আরশে কবুল হবে না। তিন শ্রেণীর হতভাগা নারী, তওবা করলেও তাদের কোনো মাফ নাই, তাদের দোয়া কবুল হবে না, তাদের তওবাও কবুল হবে না। তারা কারা? এক নাম্বার হলো যেই নারী জিনা করবে, যেই নারী জিনা করে আবার নামাজ পড়ে না, না কবুল হবে না। যেই নারী জিনা করবে যতক্ষণ পর্যন্ত জিনাহের শাস্তি সে প্রয়োগ না করবে, জিনাহের শাস্তি না দেওয়া হবে, জিনাহের শাস্তি হলো তাকে রজম করতে হবে, তাকে আঘাত করতে হবে, আঘাত করতে করতে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জিনাহের শাস্তি না পাওয়া পর্যন্ত তার দোয়া কবুল হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার নবী, আমি তো জিনা করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি গো নবীজি, এই যে আমার পেটের মাঝে বাচ্চা চলে আসছে, নবী গো আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আমার জিনাহের শাস্তি আমাকে প্রয়োগ করেন, আমি কবরে যেতে চাই, পুত পবিত্র অবস্থায় আমি কবরে যেতে চাই, জাহান্নামের আগুন আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। নবী আমি জিনা করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো জাহান্নামী, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে শাস্তি প্রয়োগ করুন। নবীজি মহিলাকে বললেন, ও মহিলা, তুমি জিনা করেছো, তুমি অন্যায় করেছো, কিন্তু পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে তারপরে তুমি আমার কাছে চলে আসবা। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে আবার মহিলা রাসূলের কাছে এসে বললেন, ওগো আল্লাহ তাআলার নবী, আপনি আমাকে বলে দিয়েছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার কাছে আসার জন্য। ওগো নবী, যে আমি জিনা করেছি, ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নবী গো আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, আপনি আমাকে শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর হাবিব তখন মহিলাকে বললেন, ও মহিলা, তুমি অন্যায় করেছো, কিন্তু বাচ্চা তো কোনো দোষ করে নাই, এই বাচ্চাটাকে পর্যাপ্ত পরিমাণের দুধ খাওয়াইতে, বাচ্চাটাকে পর্যাপ্ত পরিমাণের তোমার দুধ খাওয়াইতে হবে। বাচ্চা যখন দুধ খাওয়া যখন বন্ধ করে দিবে, যখন বাচ্চা আলাদা খাওয়ান যখন খাবে, তখন তুমি আমার কাছে আসবা। 2 বছর বাচ্চাকে দুধ পান করাইলেন, এবার বাচ্চার মায়ের দুধ খাই না, আলগা জিনিস খাই। মহিলাটা বাচ্চাটাকে কোলে নিয়ে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর নবীজি, আমি তো জিনা করেছি, আমি তো অন্যায় করেছি গো নবীজি, আমি গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। নবী গো আপনি বললেন ওই বাচ্চাটাকে আমি দুধ খাওয়ানোর জন্য, আমি বাচ্চাটাকে আমি দুধ খাওয়াইতে হবে, বাচ্চা যখন দুধ খাওয়া বন্ধ করে দিবে, বাচ্চা যখন আলাদা খাবার খাবে, তখন আপনার কাছে আসার জন্যে। ওগো নবীজি, এখন আমার বাচ্চার আমার দুধ খাই না, সে আলগা খাবার খাই, নবীজি আপনি তাকিয়ে দেখুন। নবীজি তাকিয়ে দেখলেন বাচ্চাটার হাতের মাঝে একটা রুটি রাখা আছে, বাচ্চাটা রুটিগুলা খাইতেছে। তখন আল্লাহর হাবিব এই মহিলাটাকে পবিত্র করার জন্য সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, এই মহিলাটাকে তোমরা তার এই বুক পর্যন্ত মাটির সাথে তাকে ঘিরে দাও, তারপরে পাথর নিক্ষেপ করে করে এই মহিলাটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তাহলে বোঝা গেল জিনা করলে, আপনি তওবা করলে আপনার তওবা কবুল হবে না। মনে রাখতে হবে, যখন আপনি জিনা করবেন
যদি আপনি তওবাটা এমন ভাবে করেন, মালিক আর জিন্দেগিতে কোনোদিন জিনা করব না, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, আপনি খালেস ভাবে ইখলাসিয়ত ভাবে যখন আপনি তওবা করবেন, আল্লাহ পাক হ্যাঁ আপনার তওবা ওই সময় কবুল করতে পারে। মোহতারাম হাজিরিন, এক নাম্বার হচ্ছে জিনাকারী নারী তওবা করলে কবুল হবে না। দুই নাম্বার হচ্ছে বেপরদা নারী, তারা তওবা করলে তাদের তওবা আল্লাহ পাকের কাছে কবুল হবে না। মা, আপনার মাথার পাতা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর ডেকে রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ফরজ করে দিয়েছেন। আর আপনি খোলামেলা চুলে মুখ দেখিয়ে শরীর দেখিয়ে আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন। মা, একদিন আপনি থাকবেন না, কবরে চলে যাবেন। কিন্তু আপনার এই ভরি দেখে, আপনার এই চেহারা দেখে যেই সমস্ত যুবকেরা আকৃষ্ট হয়েছে, যত যুবকেরা আপনার দিকে তাকাবে, জিনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে চলে যাবে। ওই সমস্ত বেপরদা মহিলা মালিকের কাছে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ এখন তো আমি তাকিয়ে দেখি আমার আমল নামার ভিতরে অনেক জিনাহের গুনাহ লিপিবদ্ধ আছে। আল্লাহ, দুনিয়াতে তো আমি এত জিনা করি নাই, এত অন্যায় করি নাই, এত অপরাধ করি নাই। রব্বুল আলামিন, এত জিনাহের কাজ তো আমি আমার জিন্দেগিতে কখনো করি নাই। আল্লাহ, এই জিনাগুলা কিভাবে উঠলো? আমার আল্লাহ তখন বলবে, ও মহিলা, হ্যাঁ তুমি সত্য বলেছ, তুমি দুনিয়াতে জিনা করো নাই, কিন্তু তুমি বেপরদা চলাফেরা করেছো। তোমার বডির দিকে মানুষ যে কোন নজরে তাকিয়েছেন, তাদের জিনাহের গুনাহ তোমার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। যেই নারী বেপরদা চলাফেরা করবে, সেই নারী তওবা মালিকের কাছে কখনো কবুল হবে না, দোয়া কবুল হবে না। এ মুসলমান মা বোনেরা, 3 নাম্বার হলো যেই নারী স্বামীকে কষ্ট প্রদান করে, স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর কথা শুনে না, স্বামী যেইভাবে বলে সেইভাবে চলে না, ওই নারী যতই তওবা করুক না কেন, স্বামীর কাছে মাফ না চাইলে আমার আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 3 শ্রেণীর নারী তওবা করলেও তারা মাফ পাবে না, তাদের দোয়া কবুল হবে না। এই জন্য মা, যদি আপনি গুনাহ থেকে পবিত্র হতে চান, মাফ পেতে চান, তাহলে খালিসিয়ত ভাবে এখন থেকে প্রমিস করেন, আর জীবনে কোনোদিন বেপরদা চলাফেরা করব না, আর জীবনে কোনোদিন স্বামীর মনে কষ্ট দিব না, আর জীবনে কোনোদিন জিনাহের কাজ করব না। এই 3টা কাজে যদি দৃঢ় প্রতিজ্ঞা করতে পারেন, তওবা করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে মাফের সুযোগ করে দিতে পারেন। আর অন্যথায় কখনো আমার আল্লাহ আপনাকে মাফ করবেন না। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, জীবনে কখনো স্বামীর মনে কষ্ট দিবেন না, জীবনে কখনো পর পুরুষের স্পর্শ আপনি গ্রহণ করবেন না, জীবনে কখনো বেপরদা চলাফেরা করবেন না। এই 3টা কাজ যদি আপনারা পরিহার করতে পারেন গো মা, আর যদি আপনি নামাজ পড়তে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, রমাজানুল মুবারকের রোজা রাখতে পারেন, এই 4টি কাজ যদি যে কোনো মা বোনেরা করতে পারে, তাদের জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ খুলে দিবে।